गौड़बंग विश्वविद्यालय में लंबे समय से चल रहे भ्रष्टाचार के आरोप एक बार फिर सुर्खियों में है। बुधवार को पदभार ग्रहण करने के बाद आयोजित अपने पहले प्रेस कॉन्फ्रेंस में नवनियुक्त कुलपति आशीष भट्टाचार्य ने विश्वविद्यालय में व्यापक भ्रष्टाचार होने की बात स्वयं स्वीकार की। उन्होंने कहा कि आने वाले दिनों में प्रशासनिक पारदर्शिता बढ़ाने और भ्रष्टाचार पर रोक लगाने के लिए सख्त कदम उठाए जाएंगे। भ्रष्टाचार ने यह भी माना कि विश्वविद्यालय की शैक्षणिक गुणवत्ता काफी गिर चुकी है और उसे सुधारना ही उनकी पहली प्राथमिकता होगी। गौड़बंग विश्वविद्यालय के अधीन मालदा, दक्षिण दिनाजपुर और उत्तर दिनाजपुर के दर्जनों कॉलेज आते हैं। पिछले कुछ वर्षों में बार बार घोटालों के आरोपों ने विश्वविद्यालय को विवादों में घिरा रखा है। लंबे समय तक अस्थायी कुलपति न होने से भी अकादमिक और प्रशासनिक कार्य प्रभावित हुए। कई महीनों के इंतजार के बाद अब आशीष भट्टाचार्य ने अस्थायी रूप से पद संभाला है। इधर बीजेपी ने विश्वविद्यालय को ऊपर से नीचे तक भ्रष्ट बताते हुए कहा कि अकेले कुलपति के बस की बात नहीं है। जिला अध्यक्ष अजय गंगोपाध्याय ने केंद्रीय मंत्री सुकांत मजूमदार की भूमिका पर भी सवाल उठाए। जवाब में तृणमूल कांग्रेस ने पलटवार करते हुए पूछा कि यदि मजूमदार वर्षों तक विश्वविद्यालय से जुड़े थे तो भ्रष्टाचार देखकर उन्होंने कार्रवाई क्यों नहीं की। नए कुलपति के आने से सुधार की उम्मीदें बढ़ी हैं, लेकिन राजनीतिक बयानबाजी ने विवाद को और तेज कर दिया है। আজকের যে মান যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয় সেদিকটাতে আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকব। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই এখনো পর্যন্ত স্থায়ী রেজিস্ট্রার নেই। আমি জানি সেটা এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব। আমি আগেই বলেছি যে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমালিপ্ত না হয় সেই চেষ্টা আমি সবসময় করব এবং একই সঙ্গে আমি মিডিয়া বন্ধুদেরকেও অনুরোধ করব যে আপনাদেরও একটু বড় এখানে রোল রয়েছে। আসলে আপনারা যা বলবেন হয়তো আপনাদের কিছু বাধ্যবাধকতা থাকে। আমি বেশ কিছু নতুন উপাচার্য আজকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এসেছেন। তিনি বলেছেন সমস্ত রকমভাবে সমস্ত কিছু চেষ্টা করব, কিন্তু জানতে হবে এখানে আলপিন থেকে এলিফেন্ট সবাই দুর্নীতি এবং সিন্ডিকেট এবং কাটমানিতে যুক্ত। প্রশ্নপত্র থেকে প্রেমপত্র সমস্তটাতেই এখানে দুর্নীতি হয়। এখানে নাম্বারের দুর্নীতি হয়। সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যে ইউনিভার্সিটি যুক্ত এবং জন্ম থেকে যুক্ত, সেখানে কোনো কিছু ভালো কাজ করা এটা খুব একটা সোজা হবে বলে আমাদের মনে হয় না। তাও নতুন উপাচার্য এসেছেন, তিনি বলেছেন সাংবাদিকদের কাছে অনেক কিছু শুনে আমি এসেছি, চেষ্টা করব সমস্ত কিছুকে দুর্নীতিমুক্ত করার। উনি চেষ্টা করলে ভালো। ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে আছে। এখানে হচ্ছে অনেক বেশ কিছু দুর্নীতি হয়েছে, বারবার বিতর্ক হয়েছে। সেই বিতর্কগুলো যাতে না হয় আমি সেটা দেখবো, ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। বিজেপি অভিযোগ করছে টপ টু বটম এবং তৃণমূল নেতাদের প্রচ্ছন্ন মদতে এখানে দুর্নীতি হয়। কী বলবেন? প্রথম কথা, নতুন উপাচার্য জয়েন করেছে, এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব ভালো খবর এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে তিনি এখানে এসেছেন। সুপ্রিম কোর্টের সার্চ কমিটির রেফারেন্সে তিনি এসেছেন। সুতরাং তাকে নিয়ে যদি কেউ বিতর্ক করেন সেটা অনুচিত হবে। আর বিজেপির রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওই কলেজের একজন অধ্যাপক। তাহলে বিগত দিনে যদি টপ টু বটম দুর্নীতির কথা হয় তাহলে তিনি কিভাবে ছাড় পান? তিনি কি চোখ বুজে ছিলেন? তো সুতরাং আমরা নতুন উপাচার্য এসছে, দীর্ঘদিন অচল অবস্থা চলেছে, রাজ্যপালের কোয়ার্ট